are protected. None of them get measles when exposed to it. জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক অঙ্গ প্রতিষ্ঠান বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে বর্তমানে বিশ্বের অর্ধেকেরও বেশি অঞ্চলে হামের প্রাদুর্ভাবের উচ্চ ঝুঁকি রয়েছে। গত এক বছরে বিশ্বে হামের সংক্রমণ বেড়েছে ৭৯%। ২০২০ সালে করোনা মহামারী শুরু হওয়ার পর প্রথম ২ বছর বিশ্বের অধিকাংশ দেশেই হামসহ বিভিন্ন সংক্রামক রোগের টিকাদান কর্মসূচি স্থবির হয়ে পড়েছিল। সেই স্থবিরতার কারণেই বর্তমানে বিশ্বজুড়ে হামের প্রাদুর্ভাবের উচ্চ ঝুঁকি তৈরি হয়েছে। মঙ্গলবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মূল কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে WHO-র হাম ও রুবেলা বিষয়ক জ্যেষ্ঠ টেকনিক্যাল উপদেষ্টা নাতাশা ক্রোফট এসব কথা জানান। হামসহ অন্যান্য সংক্রামক রোগের টিকা প্রদান ব্যাহত হওয়ায় গত বছরে বিশ্বজুড়ে ৩,৬,০০০ মানুষ হামে আক্রান্ত হয়েছেন। এ অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশকে শিশুদের টিকাদান কর্মসূচিতে ফের গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে নাতাশা ক্রোফট। তিনি বলেছেন, যদি এখন থেকেই আমরা সচেতন না হই তবে ২০২৪ সালে এই পরিস্থিতির ভয়াবহ অবনতি হবে। জার্মান মিজলস নামে পরিচিত হাম একটি ভাইরাস জনিত রোগ। একই সাথে এটি খুব ছোঁয়াচে, এমনকি বাতাসের মাধ্যমেও এটি ছড়াতে পারে। সাধারণত ৫ বছর কিংবা তার কম বয়সী শিশুরাই এই রোগের আক্রমণের শিকার হয়। সময়মতো চিকিৎসার ব্যবস্থা না করা হলে রোগী পড়তে পারেন নানা জটিলতায়। সাধারণত কেউ যদি হামে আক্রান্ত হয় তবে প্রথমে জ্বর ও পরে শরীর ব্যথা হতে শুরু করে। চোখ মুখ ফুলে যাওয়ার সাথে চোখ দিয়েও পানি পড়তে পারে। শরীরে র্যাশ বা ছোট ছোট লালচে গুঁড়ি এবং ধীরে ধীরে তা পুরো শরীরে ছড়িয়ে পড়ে। হামে আক্রান্ত শিশুর ক্ষুধামন্দা হয় এবং দুর্বল হয়ে পড়ে। কেউ যদি হামে আক্রান্ত হয় তবে তাকে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। সাধারণত ৩ দিনের চিকিৎসাতেই এই রোগের জ্বর ভালো হয় এবং ৭ দিনের মধ্যেই হামে আক্রান্ত রোগী পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। হামে আক্রান্ত রোগীকে নিয়মিত গোসল করাতে হবে, আর একটু পরপর ভেজা তোয়ালে বা গামছা বা নরম কাপড় দিয়ে শরীর মুছিয়ে দিতে হবে। রোগীর বেশি জ্বর হলে বমিও হতে পারে, তবে এতে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এক্ষেত্রে ওষুধ খেতে হবে, তবে কোনোভাবেই চিকিৎসকের পরামর্শ ছাড়া রোগীকে ওষুধ খাওয়ানো যাবে না। উল্লেখ্য, সময় মতো চিকিৎসা করানো না হলে হাম থেকে নিউমোনিয়া, কানে ইনফেকশন, এমনকি মস্তিষ্কে ম্যালিডাইসিস রোগও হতে পারে। তাই হামের নিরাপদ চিকিৎসা করানো খুবই জরুরি। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।